আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে আমার বন্ধুগণ ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট ছিলেন। মা হাজেরাকে আমার বন্ধুগণ সারা খাতুন প্রথম স্ত্রী যখন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হলো, ইসমাঈল আলাইহিস সালাম যখন মা হাজেরার গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন, তখন থেকে মা হাজে সারা খাতুন তখন হাজেরাকে দেখতে পারে না, ভালো করে খাবার দেয় না, নির্যাতন করা শুরু হয়ে গেল। লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে বলবো। এইবার প্রথম স্ত্রী আম্মা জান সাহারা বলতেছেন, আপনার এই সন্তান এবং এই দ্বিতীয় স্ত্রীকে আমার এই জায়গা থেকে কোথায় নিয়ে এসে চলে যেতে হবে, অথবা আমি যাব, অথবা ওদেরকে পাঠায় দেন। এই বাড়িতে না হয় আমাকে রাখবেন, নাহলে ইসমাইল হাজেরাকে রাখবেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলে কি করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধুগণ বুখারী শরীফের হাদিসটি আমি লম্বা বড় হাদিস, অনেক বড় হাদিস, আমার বন্ধুগণ 3364 নম্বর হাদিস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। লম্বা হাদিস। আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, প্রথম স্ত্রীর কথা শুনে যদি আমার শিশুপুত্র ইসমাইল এবং দ্বিতীয় স্ত্রীকে যদি এমন একটি জায়গায় রেখে আসে, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার বন্ধু ইব্রাহিমকে জানাই দিলেন, আপনার প্রথম স্ত্রীর সিদ্ধান্ত আমি আল্লাহ তাআলা অর্ডার করলাম, পছন্দ করলাম। এখন এই মুহূর্তে আপনার দ্বিতীয় স্ত্রী আর শিশুপুত্র ইসমাইলকে এমন একটি মরুভূমি জায়গাতে রেখে আসতে হবে যেখানে মানুষ বসবাস করে না। আমার বন্ধুগণ ইব্রাহিম চিন্তা করলেন, আমার প্রথম স্ত্রীর কথার সাথে আমার বন্ধুগণ আল্লাহ যেতে একমত, না জানি এর মধ্যে একটা বড় ধরনের কৌশল এবং আমার বন্ধুগণ একটা আশ্চর্য বিষয় আছে, না জানি গুরু রহস্য আছে, আমার আল্লাহ ভালো জানে, আমি তো জানি না। এইবার মা হাজেরাকে বললেন, তোমরা প্রস্তুতি হও, এমন একটি জায়গায় বেড়াতে যাব, এমন একটি জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। এইবার মা হাজেরা এবং শিশু পুত্র ইসমাইলকে নিয়ে আমার বন্ধু শাম, সিরিয়া, ফিলিস্তিন জায়গায় সে সব বসবাস করতেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জায়গা থেকে বর্তমান কাবা শরীফের পাশে আমার বন্ধুগণ এমন একটি মরুভূমির জায়গায় আস্তে আস্তে, লম্বা কথা, আমার বন্ধুগণ উট নিয়ে আসতেছিলেন। আসার পর উট যে জায়গায় থেমে গেলেন, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম এইবার তার স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী, এই জায়গায় তোমরা নামো। মা হাজেরাকে, শিশুপুত্র ইসমাইলকে আমার বন্ধুগণ সেই মরুভূমি জায়গার মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর সঙ্গে, ছেলে সন্তানের সঙ্গে কোনো কথা না বলে আমার বন্ধুগণ এইভাবে চলে যাচ্ছে। পিছন দিকে কাজেরা ডাক দিয়ে বলতেছেন, প্রিয় স্বামী, কি অপরাধ করেছি, কি ভুল করেছি, যে বাসা থেকে এমন একটি মরুভূমির জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন, কি অন্যায় করেছি, কেন রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বন্ধুগণ হাদিসের মধ্যে আমি পড়লাম, আজকেও পড়েছি হাদিসটা, আমার বন্ধু ইব্রাহিমের বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তেছে। প্রথম স্ত্রীর কথাও রাখতে হবে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে সেটাও রাখতে হবে। আমার বন্ধু ছোট্ট একটা শিশু সন্তান, ৮৬ বছর পর একটা সন্তান আল্লাহ দিয়েছেন, যে সন্তানকে কোলে নেয়, আদর করে, চুমা খায়, ভালোবাসে, এত মহাব্বতের সন্তান আমার বন্ধু কিভাবে মরুভূমির জায়গায় রেখে যাবে। ইব্রাহিমের কলিজা পেটে যাচ্ছে, চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ছে।
কিন্তু আমার বন্ধু আল্লাহর হুকুম, কিন্তু নিষেধ করতে পারতেছেন, আল্লাহর বিধান তো অবশ্যই কায়েম করতে হবে। ইব্রাহিম কথা বলতে পারতেছে না, চোখ দিয়ে পানি পড়তেছেন, স্ত্রীর সঙ্গে কথাও বলতে পারতেছে না। এক পর্যায়ে স্ত্রী বলতেছে, মানে স্বামী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? মা হাজেরাও জ্ঞানী ছিলেন, জান্নাতি মানুষ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কথা বলতে পারে না, বুকটা ফেটে যাচ্ছে। কেমন মুহূর্ত ছিল রে বন্ধুগণ আমার! এত বছর পর একটা মাত্র ছেলে সন্তান আল্লাহ দিয়েছেন, সেই সন্তানকে নির্জনে কিভাবে রেখে আসবে? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলে কান্দে, আসমানের দিকে শাহাদত আঙ্গুলটা উসাই বলতেছেন, বিবি, আমার কোন নির্দেশ আমার কারণে তোমাদেরকে রেখে যাচ্ছেন, একমাত্র আল্লাহর নির্দেশে তোমাদেরকেই রেখে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষায় আমার বন্ধুগণ! ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 10টা বড় বড় পরীক্ষায় আমার আল্লাহ ফেলেছেন। একটা পরীক্ষায় ফেল করেন না ভাই, 10টা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। এই জন্য সারা পৃথিবীর গোটা মুসলমানের জাতির পিতা হিসেবে অভিভাবক বানাই দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা হাজেরা তখন বলতেছেন, পানের স্বামী ইব্রাহিম, আপনার আর কোনো চিন্তা নাই, যে আল্লাহর নির্দেশ আমাদেরকে রেখে যাচ্ছেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম, আল্লাহর উপর ভরসা করলাম। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার শিশু পুত্র ইসমাইল এবং আমাকে আমার আল্লাহ হেফাজত রাখবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, আমার ইব্রাহিম নবীকে শুধু একটাই কথা বললেন, অনুরোধ করে বললেন, পানের স্বামী ইব্রাহিম, আপনার কাছে একটাই দাবি, একটাই আশা, আপনি মাঝে মাঝে এসে আমার না হলো আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এক নজর দেখার জন্য আসবেন। আমার বন্ধু ইব্রাহিম কোনো কথা বললেন না। আমার বন্ধু ইব্রাহিম চলে গেলেন। ইসমাইলের মা হাজিরা, হাদিসের মধ্যে আসছে 3 দিন যে পানি এবং খুরমা খেজুর ছিল, 3 দিন পান করার পর, খেজুর গুলো খাওয়ার পর পানিগুলো শেষ হয়ে গেল, খুরমা খেজুর শেষ হয়ে গেল। আমার বন্ধু ইসমাইল ছোট্ট মানুষ ছিলেন, বুকের দুধ পান করতেন, কিন্তু আস্তে আস্তে আমার বন্ধু স্তনের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। মা হাজেরার খাবার দাবার বন্ধ, ইসমাইলের জিহ্বাটা বের হয়ে গেছে, পানিও নাই, দুধও নাই, কিভাবে পান করাবে? আমার বন্ধু এমন করুণ অবস্থা হয়ে গেল, সন্তানকে জমিনের মধ্যে একটা কাপড় বিছাইয়া শোয়াই দিলেন। পাও গুলো লড়াচড়া করতেছেন, জিহ্বাটা বের হয়ে যাচ্ছে, মুখটা শুকনা হয়ে যাচ্ছে। মা হাজেরার ভয় হলো, আমালিক, আমি মরে যাব, আমার দুঃখ নেই, আমার কলিজার টুকরা ইসমাইলকে তুমি বাঁচাও, হেফাজতে রাখো। আয় আল্লাহ, তুমি একটু পানি এবং একটু খাবারের ব্যবস্থা করে দাও। রে বন্ধু, এমন একটি কঠিন পরীক্ষায় ফেলেছিলেন আমার আল্লাহ, তারপরেও মা গাজীরা এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভোলে নাই, আল্লাহর উপর ভরসা রেখেছিল। আল্লাহ, তুমি আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো, হেফাজত করো। বেশ কয়েকটা দিন যাওয়ার পর মা হাজেরা চিন্তা করলো, আমার বন্ধুগণ, এই জায়গায় বসে থাকলে খাবারের ব্যবস্থা হবে না। এই ঘটনা থেকে অনেকগুলো শিক্ষা আমরা পাবো। অনেক মানুষ শুধু আমার বন্ধুগণ পরের আরান্তাদি থাকে, সন্তানের আরান্তাদি থাকে, নিজের শক্তি থাকা অবস্থায় কর্ম করতে চায় না। আছে না নাই? আছে না এরকম মানুষ? অনেক মানুষ আছে, ছেলেরটা খাইতে চায়। আমার বন্ধুগণ নিজে কর্ম ছাড়া কর্ম করতে চায় না। এখান থেকে একটা শিক্ষা করলো, মা হাজেরা চিন্তা করলো, এইখানে বসে থাকলে পানির ব্যবস্থা হবে না, খাবারের ব্যবস্থা হবে না, দেখি একটু খোঁজাখুঁজি করি, একটু চেষ্টা করে দেখি, একটু কষ্ট পরিশ্রম করে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। শিশুপুত্র ইসমাইলকে জমির মধ্যে রেখে শোয়াইয়া দিয়ে এইবার সাফা পাহাড় পাশেই ছিল, সাফা পাহাড়ের দিকে উঠলে, ওঠার পরে একটা কাপড় ছিল, কাপড় দিয়ে এইভাবে নাড়াচাড়া করতেছিল, আশপাশে কোনো মানুষ আছে কিনা
আগের যুগে আমার নবীর যুগেও ছিল। মানুষ যখন বিপদে পড়তো পাহাড়ের উপরে একটা কাপড় টানায় দিত, মানুষ বুঝতো ওই লোকটা বিপদে আছে, তখন তার কাছে আসতো, তার কাছে কথা শুনতো। মা গাজেরা পাহাড়ের উপরে দাঁড়াইয়া এইভাবে হাত নাড়াচাড়া করলেন, একটা কাপড় টানায় দিলেন, একজন মানুষকেও দেখতে পান না। সাফা পাহাড় থেকে আবার চিন্তা করলেন মারোয়া পাহাড়ের দিকে চিকমিক করতেছে, মনে হয় ওইখানে পানি পাবো। একবার সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে দৌড় দিয়ে যায়, যাওয়ার পরে দেখে না না বালু চিটায়, এখানে দেখা যাচ্ছে পানির মতন কিন্তু পানি না। একবার সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে যায়, মারোয়া পাহাড় থেকে সাফায় আসে, আবার শিশু ইসমাইল বেঁচে আছে কিনা সেই জায়গায় যায়। এইভাবে এক নয় দুই নয় 7টা দৌড় দিয়েছিলেন মা হাজেরা। এই 7টা দৌড় দেওয়া আমার আল্লাহ এতই পছন্দ করেছেন, এই কষ্টটা আমার আল্লাহ তাআলা বৃথা যায় নাই। যে সবাই বাবাজিরা মা বোনেরা যারা হজ করতে যায়, এই হাজী সাহেবদের সাফা এবং মারওয়া পাহাড়ে 7টা পাক দেওয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আসলে সময় কম, যে ঘটনা বলতে চাচ্ছি অনেক লম্বা কথা। মা হাজেরার অনেক কষ্টে পরিশ্রমের মাধ্যমে পানি পেলেন না, আবার চলে আসলেন। আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি কথাটা আপাতত আলহামদুলিল্লাহ।